মানুষের জীবনে দুঃখ কষ্ট বেশি কেন? আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইবেন, মাটি একত্রিত করেছেন। ফেরেশতাদের বললেন মাটি একত্রিত করো। অতএব বিভিন্ন জায়গা থেকে মাটি একত্রিত করা হলো। এবার আল্লাহ পাক বললেন ফেরেশতাদের, এই মাটির মধ্যে পানি দেওয়া শুরু করো, কারণ মাটি দিয়া কিছু বানাতে হলে প্রথম মাটিতে পানি দিয়া মাটিটারে নরম করতে হয়, তারপরে বানাতে হয়। অতএব মাটির মধ্যে পানি দেওয়া শুরু করে দাও। আবার ভাইরা, ফেরেশতারা পানি দেওয়া শুরু করল। একদিন, 2 দিন, 3 দিন পানি দিতেই থাকলেন। পানি দিতে দিতে 39 দিন পর্যন্ত হয়ে গেল। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, হ্যাঁ ফেরেশতারা, আর পানি দেওয়ার দরকার নাই। এই মাটির মধ্যে আমি 40 দিন পর্যন্ত পানির ব্যবস্থা করব মনে করেছি। 39 দিন পর্যন্ত তোমরা পানি দিয়েছ, আর পানি দেওয়ার দরকার নাই। পানি দেওয়া বন্ধ করে দাও। আর একটা মাত্র দিন বাকি আছে 40 হতে। 39 দিন পর্যন্ত তোমরা পানি দিয়েছ, আর একটা দিন আমি আল্লাহ পাক পানির ব্যবস্থা করব। অতএব একদিন আল্লাহ পাক পানির ব্যবস্থা করেছেন। 39 দিন পর্যন্ত ফেরেশতারা যে পানি দিয়েছেন, তাফসীরের মধ্যে আছে ওই পানির মধ্যে ছিল দুঃখ, বিরহ, বেদনা, লাঞ্ছনা, গঞ্জনা। আবার ভাইয়েরা, আর একদিন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া পানির ব্যবস্থা করেছেন। একদিনের পানির মধ্যে ছিল সুখ, স্বাচ্ছন্দ্য, মহব্বত, ভালোবাসা। যার কারণে মানুষের জীবনের 40 ভাগের 39 ভাগ হলো দুঃখ, বেদনা। ফেরেশতারা যে পানি দিয়েছেন, এই পানির মধ্যে ছিল দুঃখ, বেদনা। আর আল্লাহ পাক একটা দিন পানির ব্যবস্থা করেছেন, ওই পানির মধ্যে ছিল সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা। অতএব এই দুনিয়াতে 40 ভাগের 1 ভাগ হলো সুখ। অতএব সুখ বেশি থাকার কথা না। আর দুনিয়াটা সুখের জায়গাই না, সুখের জায়গা হলো আখিরাত। আমি বলতেছিলাম সুখ এবং দুঃখ দুইটার মধ্যে কোনটা বেশি? দুঃখটাই বেশি। সুখ মনে করি, দেখি ওই জায়গার মধ্যেও দুঃখ। আমার ভাইয়েরা, মনে করতে পারেন বাংলাদেশ গরিব দেশ, এই জন্য মনে হয় দুঃখটা বেশি। না, আল্লাহ পাক আমাকে অনেক দেশেই নেওয়াইছে। এর মধ্যে সৌদির মানুষেরা তো অর্থনৈতিক ভাবে দুর্বল না। সৌদি আরবে কাকিয়া নামক এলাকার মধ্যে কাআতুল উফুক নামক একটা কমিউনিটি সেন্টার। এই কাআতুল উফুক কমিউনিটি সেন্টারের মধ্যে মক্কা মহানগরী হেফাজতের একটা সমাবেশ। তখন আমি হজে গিয়েছিলাম, ওখানে তো সব হয় কমিউনিটি সেন্টারে। তো আমি হজে ছিলাম, খবর পেয়েছে, তো আমাকেও দাওয়াত দিছে। যাক, ওখানে গেলাম। ওখানে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের এখানে সুখ বেশি না দুঃখ বেশি? আমার ভাইয়েরা, ওখানে শ্রোতারা যে বসছে, এত সুন্দর সুন্দর সোফার মধ্যে বসছে, যেগুলি আমাদের দেশের বড় লোকের ঘরের মধ্যেও কম আছে। এত সুন্দর সোফায় শ্রোতারা বসছে। জিজ্ঞেস করলাম সুখ বেশি না দুঃখ বেশি? ওরা বলে দুঃখ বেশি, ওখানেও দুঃখ বেশি। এর কারণটা কি? দুনিয়া তো সুখের জায়গাই না। আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক ক্লাসের পরীক্ষা নেবেন কয়টা সাবজেক্টের উপরে? 2টা। একটা হলো সুখ আর একটা দুঃখ। আপনাদের সামনে আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে দুঃখের অধ্যায় আলোচনা করা হয়েছে। দুঃখের মধ্যেও অধ্যায় আছে, সুখের মধ্যেও অধ্যায় আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 155 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুঃখের অধ্যায় 5টা আলোচনা করেছেন। দুঃখের অধ্যায় কয়টা? এই যে দুঃখ বেশি। আর সুখের অধ্যায় আলোচনা করেছেন মাত্র 2টা। জুড়ে বলেন কয়টা? সুখের অধ্যায় 2টা আলোচনা করেছেন। فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। আবার ভাইরা, সুখের অধ্যায়ের মধ্যে আল্লাহ পাক পরীক্ষা নেন 2টা অধ্যায়ের মাধ্যমে। একটা হলো আক্রমা আর একটা হলো নাআমা।
কুরআনুল কারীমের ভাষায় আকরামা বলা হয়, আল্লাহ তাআলা কাউকে সম্মান দেন। আকরামা এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আকরামা এর অর্থ হলো আল্লাহ পাক কাউকে চেয়ারম্যান বানান, কাউকে এমপি বানান, কাউকে মন্ত্রী বানান, কাউকে প্রধানমন্ত্রী বানান, কাউকে প্রেসিডেন্ট বানান। আল্লাহ পাক ক্ষমতা দিয়া দেখেন এই ক্ষমতা পাইয়া জনগণের সেবায় কাজ করে কিনা, আল্লাহর বাধ্য অনুগত বান্দা হয় কিনা, নাকি জনগণের উপরে স্টুল রিমাল চালায়, জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে। তখন আল্লাহ পাক বলেন, ওরে ক্ষমতাবান, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি যেন দেশের অবস্থা ভালো করো, দেশের মানুষের খেদমত করো। আর যখন এই মানুষের মালিক হইয়া ভিন্ন মদ্যপান করা শুরু করো, তখন মনে রাখো আমি আল্লাহ মাঝে মাঝে পিটায়া দেশ ছাড়া করিয়া দিই। ক্ষমতা দে আবার নেন, ক্ষমতা দেন কেন? আল্লাহ পাক পরীক্ষা নেন ক্ষমতা পায় আল্লাহকে ভুলে যায় কিনা। দ্বিতীয় নাম্বার হলো ওয়ান্নাআমা, দ্বিতীয় নাম্বার অধ্যায় যে সাবজেক্ট, একটা হলো সুখ, সুখের মধ্যে প্রথম অধ্যায় হলো আমার ভাইয়েরা আকরামা মানে ক্ষমতা দেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়ান্নাআমা, আল্লাহ পাক নিয়ামত দেন। নিয়ামত মানে সম্পদ। আল্লাহ তাআলা কাউকে লক্ষ লক্ষ টাকার মালিক বানান, কাউকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক বানান। কেন আল্লাহ পাক মালিক বানায়া দেখেন, কোটি টাকার মালিক হইয়া মসজিদ মাদ্রাসায় দেয় কিনা, টাকার মালিক হইয়া দ্বীনের রাস্তায় খরচ করে কিনা, নাকি টাকা পাইয়া শুধু জমা করে রাখে, টাকা পাইয়া শুধু নিজের চিন্তা করে। আল্লাহ পাক টাকা পয়সা দিয়া বান্দার কাছ থেকে পরীক্ষা নেন। কোটি কোটি টাকা আল্লাহ পাক বান্দাকে দেন, কেন? বান্দা টাকা পায়া আল্লাহকে ভুলছে কিনা। অনেক কোটিপতি আছে যারা কোটি কোটি টাকার মালিক, এরপরও ফজরের আজানটা পড়লে এই আরামের বিল্ডিং এ এয়ার কন্ডিশন বিদেশি কম্বলের নিচে শুয়ে আছে, কম্বলটারে ইটা দিয়া ফালায়া দিয়া মসজিদে যায়। এমন শিল্পপতি বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার ভারত কোটি কোটি টাকার মালিক হইয়া আল্লাহকে ভুলে নাই, আল্লাহর ডাকে সারা দে, টাকা পয়সা আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ করে, দান খয়রাত করে, মাদ্রাসায় দে, মসজিদে দে। অতএব এই লোকটা আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ দিয়া ধন্য করেছেন, আখিরাতে আল্লাহ পাক জান্নাত দিয়া লোকটাকে পুরোপুরি ধন্য করবেন।